আমার ছেলের নাম আব্দুল সোহান। হ্যাঁ, বয়স কত? বয়স 7 বছর। 7 বছর। কি সমস্যা তোর বলেন তো? সমস্যা, কানে খুব কম শুনে, জোরে কতদিন? কথা বললে গান হয়। আর তারপরেও মনে করেন এখানে রিপোর্ট টিপোর্ট করলাম, রিপোর্ট করার পরে বলেছে যে রিপোর্টে দেখছে টনসিল হয়েছে নাকের পিছনে। হুম। এই টনসিলের কারণে এই সমস্যাটা আরো বেশি হয়েছে, বা নাকে কানে পানি জমা দিয়েছে। কয় মাস টোটাল? এটা প্রায় 1 বছর পারি। 1 বছরের বেশি। তো আমি রোগীটাকে একটু পরীক্ষা করে দেখলাম। এই যে রোগীর কানটা দেখে একটু রেট্রাক্টেড হয়ে আছে। ওই কানটা দেখি, এবং একটু ব্লুইশ, মানে একটু নীল নীল ভাব আছে। তুমি হা করে তো বাবা, হা। আর জিবা বাইরে, আর জিবা বাইরে, বাইরে নিয়ে আসো। বাইরে নিয়ে আসো। হ্যাঁ, বলো তো, শব্দ করো, বলা জোরে। এর এই যে, হ্যাঁ, গলার টনসিলগুলো বেশ কনজেস্টেড হয়ে আছে, নাকের সর্দি লেগে আছে, একটু হালকা মাংসভাতকে সর্দি। তো রুগীকে দেখে আমার প্রাথমিকভাবে ধারণা হয়েছিল যে এই বয়সে বাচ্চা কানে কম শুনতেছে। এর একটা বড় কারণ আমরা বলি ওএমই, অটাইটিস মিডিয়া উইথ এফিউশন, মানে হচ্ছে কানের মধ্যকর্ণ, যেটা এখানে পানি জমে। পানিটা কই থেকে আসে? পানিটা মূলত কান থেকেই তৈরি হয়। কেন তৈরি হয়? হয় যে এটা হচ্ছে তার অ্যাডেনয়েড, কেমন তার এই যে এটা নাক দিয়ে বাতাস যখন এদিক দিয়ে আসে, এই অ্যাডেনয়েডটা বেশ বড় হয়ে গেছে, যে কারণে ওর এই যে ইয়ার স্পেসটা ন্যারো হয়ে গেছে, এবং তার শ্বাস নিতে সমস্যা হয়, রাতের বেলা নাক ডাকবে। এবং এই জায়গাতে যেহেতু অডিটরি টিউবটা ওপেন হয়, তো এই স্পেসে এত বড় একটা টনসিল হয়ে যাওয়াতে ওই অডিটরি টিউবের এন্ডটা ওপেন হয় না, যে কারণে কানের মধ্যে পানি জমে। এই পানিটাকেই আমরা বলি ব্লু ইয়ার অথবা অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন, এবং এই বাচ্চারা তখন কানে কম শোনে। তো এটার চিকিৎসাটা কি? চিকিৎসাটা আমি প্রাথমিকভাবে কিছু কনজারভেটিভ চিকিৎসা দিচ্ছি আজকে। কনজারভেটিভ চিকিৎসা যদি ফেল করে, দেন আমাদের সার্জারিতে যাই। কনজারভেটিভ চিকিৎসা কি করব আমরা? কিছু অ্যান্টিবায়োটিক দেবো, অ্যান্টিহিস্টামিন দেবো, হ্যাঁ, এইগুলো চলবে। এইগুলাতে যদি ইমপ্রুভ না হয়, দেন আমরা সার্জারি করব। সার্জারির মধ্যে আমাদের কি করতে হবে? এই যে নাকের পেছনে টনসিল আছে, এটা আমরা ফেলে দেবো। ফেলে দিলে নাকের পেছনের এন্ড যেটা আছে অডিটরি টিউবের, এটা ওপেন হইতে আর সমস্যা হবে না, তখন আশা করি ঠিক হয়ে যাবে। পাশাপাশি যেটা করব, কানে যে পানিটা জমে আছে এটা বের করার জন্য আমরা বলি মাইরিঙ্গোটমি, অর্থাৎ কানের যে পর্দা এটা একটু ফোটা করে ভেতরে পানিগুলো বের করে দিয়ে ওখানে আমরা একটা টিউব বসাই দেবো, যেটাকে আমরা বলি গ্রোমেট। তো আপাতত আমরা একটু প্রাথমিক চিকিৎসা দিচ্ছি। প্রাথমিক চিকিৎসা শুধু যে ওষুধ তা না, ওষুধের পাশাপাশি যেটা করবে, বাচ্চা যাতে ঠান্ডা ফ্রিজের পানি, আইসক্রিম এগুলো না খায়, হ্যাঁ, মনে থাকবে। আর সারাক্ষণ ও কী করবে, 2 মারি যাতে বেশি বেশি চাবায়, শক্ত খাবার, চাল ভাজা, ডাল ভাজা, চুইংগাম, এইগুলো একটু বেশি বেশি চাবাবে। তো এইগুলা দিয়ে আমরা একটু দেখি মাসখানে, যদি ইমপ্রুভমেন্ট না হয় তাহলে এরপরে আপনি অপারেশনের প্রস্তুতি নিয়ে চলে আসবেন, হ্যাঁ।